তাহলে আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে বলেছেন দুনিয়ার সবগুলি মানুষ ক্ষতিগ্রস্ত তার মধ্যে রয়েছে, সবগুলি মানুষ। এখন আসর বলেছেন কেন? এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত মানুষকে জানেন? সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত সময় নষ্ট করতে পারি না, কারণ আমরা জানি না জীবনের কখন জানি কোন বেলাতে আর কোন গলিতে জীবনের বেলা সন্ধ্যা হয়ে যায় আমরা বলতে পারি? বলে निश्वासेर एक सेकंड की भी विश्वास नहीं। ये सांस अगर जारी है तो ये दुनिया, ये अगर बंद हो गया तो वो दुनिया। ये अगर जारी है तो जारी है तो ये जगत बंद हो गया बोलो तो তাহলে পরবর্তী তার কি জগতের মাঝখানে ফয়সালা আছে শুধুমাত্র একটা কথা। সেজন্য মনে রাখবেন जगह जी लगाने के लिए ये दुनिया में ही है, ये इबरत की जाए तमाशा नहीं है। দুনিয়ার মধ্যে তুমি মনে যা চায় তা করো, এমন দুনিয়া নয়। ये इबरत की जाए আল্লাহর সাথে সম্পর্ককে সুদৃঢ় করার জায়গার নাম দুনিয়া, বান্দামি করার জায়গার নাম দুনিয়া নয়। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। জীবনের প্রতিটি বিন্দু বিন্দু পরিমাণের জীবনের সময়ের হিসাব নেবেন, প্রতিটি ভালো মন্দের হিসাব আল্লাহর কাছে আমাকে আপনাকে দিতে হবে। আর আল্লাহ পাক আমলনামা কলগলার মধ্যে ঝুলিয়ে রেখেছেন। হাসান শব্দের অর্থ হচ্ছে মানুষ তুরন্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, যার চাইতে বড় ক্ষতিগ্রস্ততা না, দেউলিয়া হয়ে যাওয়া। মা দুধ পেয়েছেন? হ্যাঁ তো বলেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা জানেন আপনারা? দেখি পড়েন। রব্বানা ওয়ালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। قولوا اللهم آمين। ربنا هي الرب ظلمنا ظلم করেছি আনফুসানা নাফসের উপরে وإن لم تغفر لنا আল্লাহ তুমি যদি মায়া না করো, ক্ষমা না করো, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে বলেছেন দুনিয়ার সবগুলি মানুষ ক্ষতিগ্রস্ত তার মধ্যে রয়েছে, সবগুলি মানুষ। এখন আসর বলেছেন কেন? এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত মানুষকে জানেন? সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত যাদের কাছে সময়ের দাম নাই। আমার কাছে সময় খুব দাম আছে, কথা বলেন। আমাদের যুবক ছেলেদের হাতে পকেটে কি জানি আছে? অ্যান্ড্রয়েড আছে। আপনারা ফকির বাজারে এখনই অ্যান্ড্রয়েড শুরু হয়েছে নি? এখানে দুইটা জিনিসের হাত আছে। কাটা হাত আছে জানেন? দজ্জালের বাম হাত আছে আর শয়তানের বাম হাত আছে। আপনারা বাম পকেটে রাখেন তো নাকি? কথা বলেন, ঘুমাই গেছে। তলাতে দুইটা হাত আছে, একটা হলো স্থির আর একটা হচ্ছে মোবাইল, ঠিক না? একটা হলো দজ্জালের বাম হাত আর একটা হচ্ছে শয়তানের বাম হাত। আজকে আপনাদেরকে সময় দিতে পারছি না। আমার কোনো 10টায় শেষ করার কথা, 10টা বাজে, আর 2-4 মিনিট কথা বলেই শেষ করব। প্যারা হাজিরিন, আমরা আজকে মোবাইলের গেমের মধ্যে ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করি, ঠিক কিনা? সময়ের জ্ঞান আমাদের নেই। এই দুনিয়ায় যদি সবচেয়ে বড় কোন বোকা মানুষ যদি এই পৃথিবীতে যদি দেখতে চান, চিনতে চান, জানতে চান, তাহলে ওই মানুষকে দেখেন যেই মানুষের কাছে দুনিয়ার জমিনে সময়ের দাম নাই, ঠিক আছে? তোমার ছেলে কাল গেল হাসিতে খেলিতে, বয়স কাল গেল রসিয়ে, তোমার বুড়া কাল যাচ্ছে ভাবিতে চিন্তিতে, খোদাকে ডাকিবা কবে। তোমার হাড়ের ঘরখানি চামড়ার ওখানি বান্দে বান্দে জোড়া,
কাহারি মাঝে ময়ূর পাখি ছুটিলে না হয়ে ধরা। ঠিক না? এগুলি আগের যুগের গান, অর্থ আসেনি? আব্দুল আজীজ অর্থ আসেনি? এখনকার যুগের গান কি জানেননি? ইশকি কি গলিयों में नो পারাকি, ইশকি কি গলিयों में নো পারাকি, আবার আছে নো এন্ট্রি। আর গান আছে তুরুক তুরুক তুক তুরুক তুরুক, এগুলো গান। এই গান যদি বাজানো হয় ঘরের মধ্যে, ঘরের মধ্যে যে আশলা আছে না, আপনারা বলেন তেল সোয়া, এই দুষ্টিতে শুদ্ধ তেল সোয়া, তেল সোয়া ঘরে না ইঁদুর না শাসন করে আপনি না বললেন না, আপনি তারা থেকে আপনার কুত্তা মাথা শুনুন বুঝে গা চিনের ঘরে নাম দিলে আবার আছে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স আসলে গান আছে না আপনাদের। তো এটা যদি আরেকটু রিমিক্স করে যদি নতুন করে সংস্কার করা হয় তাহলে সব গানটা হবে এরকম হতে পারে, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি কুল্লা ডান্স, কুল্লা ডান্স, হয়তো এরকম হইতে পারে। আর এখন তো বর্তমান যুগে যত শর্টকাট তত সাহসী তত বেশি আধুনিক। ঠিক না? আগের জমানায় একটা স্থিরা থাকলে মানুষ এটাকে দেখেছিল লজ্জা, এখনকার যুগে যত ছিঁড়ে তত আধুনিক। সাংঘাতিক ছিঁড়ে হলে মারাত্মক আধুনিক। ঠিক না? আরো ডেঞ্জারাস ছিঁড়ে যদি মনে করেন যে একবার সুতার কান্তি বর্ডারের একদম কাছাকাছি পর্যন্ত যদি ছিঁড়ে হয় তো কি বিশাল বড় কথা বলে। ঠিক না? আমি কি অন্য গ্রহ থেকে এসে কথা বলছি? ত্রিপুরা তো এই ভিড়ছড়া করতে আমার জীবনের 10টা বছর ঘোরা করে গেছিলাম চিনার পর। সময় আল্লাহ পাক দিয়েছেন, সময় নষ্ট করতে পারি না, কারণ আমরা জানি না জীবনের কখন জানি কোন বেলাতে আর কোন গলিতে জীবনের বেলা সন্ধ্যা হয়ে যায় আমরা বলতে পারি? বলেন, निश्वास 1 सेकंड की भी विश्वास नहीं। ये सांस अगर जारी है तो ये दुनिया, ये अगर बंद हो गया तो वो दुनिया। ये अगर जारी है तो जारी है तो ये जगत बंद हो গেছে বলে দেব। তাহলে পরবর্তী তারিখ জগতের মাঝখানে ফয়সালা কিসের? শুধুমাত্র একটা বলবো। সেজন্য মনে রাখবেন, जगह जी लगाने के लिए ये दुनिया में ही है, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়ার মধ্যে তুমি মনে যা চায় তা করো, এমন দুনিয়া নয়। ये इबरत की जा है, আল্লাহর সাথে সম্পর্ককে সুদৃঢ় করার জায়গার নাম দুনিয়া, বাঙালি করার জায়গার নাম দুনিয়া নয়। জুবাইর আহমেদ সাহেব 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। যারা দেওয়া হচ্ছে খেলাতে আল্লাহ আপনাকে কবুল করবে। 2-3 মিনিট কথা বলি তো শেষ করব। সুতরাং হাজিরিন, শেষ কথা মুলাখাস কথা হচ্ছে এই পৃথিবীতে আমি মায়ের গর্ভ থেকে এসেছি, জীবনের সফর এটাই শুরু নয়। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যদি ফিরে যেতে হয় দুনিয়ার ছোট্ট একটি সময় একেবারেই ঠুনকু ঠুনকু পছন্দ, কচু পাতার উপরে শিশির বিন্দু ঝিরঝির বাতাসে যতটা অসহায়, আমাদের দেহ পিঞ্জরে আমাদের রূপটা তার চাইতে বেশি অসহায়। ঠিক না? মা রূপ পেয়েছে, কচু পাতা ছিলেন, কচু পাতার উপরে শিশির বিন্দু পড়ে, কুয়া 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 পর্যন্ত এই শিশির বিন্দু কচু পাতার উপরে একটুখানি ঝিরঝির বাতাসে যতটা অসহায়, আমার দেহ পিঞ্জরের মধ্যে আমার রূপ তার চাইতে বেশি অসহায়। কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি, আর কার জন্য সময় দিচ্ছ? আল্লাহ পাক প্রতিটি সময়ের জবাব তোমার থেকে নেবে। ঠিক না? বলে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জীবনের প্রতিটি বিন্দু বিন্দু পরিমাণের জীবনের সময়ের হিসাব নিবেন। প্রতিটি ভালো মন্দের হিসাব আল্লাহর কাছে আমাকে আপনাকে দিতে হবে। আর আল্লাহ পাক আমলনামা কলকলার মধ্যে ঝুলিয়ে রেখেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাব।